আসসালামু আলাইকুম। এটা হচ্ছে স্যামসাং নতুন একটি মোবাইল স্যামসাং নোভা 13। তো গত ভিডিওতে আমি এই ফোনটা সেটিং এর পার্ট 1 দেখিয়েছিলাম। তো আজকে ভিডিওতে আমি এটা সেটিং এর পার্ট 2 দেখাবো। তো আপনারা যারা এই ফোনটা কিনছেন বা কিনবেন তাদের জন্য ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। তো আপনারা প্রথম ভিডিও দেখে না থাকলে অবশ্যই প্রথম ভিডিও দেখে নেবেন, তাহলে আপনারা এটার পার্ট 1 দেখতে পারবেন আর কি। তো আজকে পার্ট 2 দেখাবো। তো অবশ্যই সেই ভিডিওটা উপরে আই বাটনে পেয়ে যাবেন বা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো আপনারা অবশ্যই সেই ভিডিও দেখে নেবেন, এরপরে আপনারা আজকে ভিডিও কন্টিনিউ করবেন আর কি। তো আশা করি আজকে ভিডিওটা দেখলে আপনারা এই ফোনটার সবগুলো ফিচার সম্পর্কে জানতে পারবেন এবং কি কি কাজ করা যাবে, মানে কি কি ফিচার রয়েছে বা কোন কোন ফিচার নেই যেটা আপনার প্রয়োজন হতে পারে, এগুলো জানতে পারবেন। তো চলেন শুরু করি আজকের ভিডিও। তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আজকে হচ্ছে দ্বিতীয় পার্ট। তো আমি চলে সেটিং অপশনে। তো সেটিং থেকে এখানে গত ভিডিওতে রেখেছিলাম সেটিং থেকে কালার পর্যন্ত। তো এরপর রয়েছে নাইট লাইট। তো আপনারা এটা অন করতে পারেন আপনার রাত্রেবেলা মোবাইল ইউজ করলে। তারপর হচ্ছে কালার কন্ট্রাস্ট এবং হচ্ছে ভিডিও ডিসপ্লে। তো এখানে তেমন কোনো বিষয় নাই। তো এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে স্ক্রিন রিফ্রেশ রেট। তো এখানে কিন্তু 90 হার্স রিফ্রেশ রেট দেওয়া হয়েছে এবং 60 হার্স এবং অটো রয়েছে। তো এখান থেকে আপনারা চাইলে অটো করতে পারেন বা চাইলে আপনারা 60 হার্স দিতে পারেন, 90 হার্স দিতে পারেন, তাহলে কিন্তু আপনার ফোনটা অনেক বেশি স্মুথ হবে আর কি। তো এখানে আর তেমন কোনো বিষয় নাই। তো এরপরে এখান থেকে রয়েছে হচ্ছে ওয়ালপেপার। তো এটা দেখাচ্ছি না। এরপরে রয়েছে স্মার্ট কন্ট্রোল। তো এখানে স্মার্ট কন্ট্রোল থেকে আপনারা আপনার ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন এবং হচ্ছে স্মার্ট উইক, মানে আপনারা ফোনটা যদি হাতে নেন, হাতে নিলে অটোমেটিক কিন্তু আপনার লক স্ক্রিনের লাইটটা জ্বলে উঠবে। এটা হচ্ছে সেটিং। তো এরপর এখান থেকে রয়েছে লক স্ক্রিন বাই ডাবল ট্যাপ। মানে আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে এটাকে কিভাবে হয়। তো আপনার এই বাটনটা অন করলে কিন্তু লক স্ক্রিনে ডাবল ট্যাপ করলে আপনার লাইটটা জ্বলবে আর কি, মানে হচ্ছে মোবাইলটা আলো জ্বলবে। তো এই ছিল মোটামুটি এখানে সেটিং। পরে যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে 3 পয়েন্টার স্ক্রিনশট। আপনারা যদি 3টা আঙুল দিয়ে এভাবে টান দেন তাহলে কিন্তু স্ক্রিনশট হবে আর কি। এভাবে টান দিলে কিন্তু স্ক্রিনশট হবে। আপনারা দেখতে পেলেন স্ক্রিনশট হয়ে গেছে আর কি। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটিং আর কি। তো এরপরে এখান থেকে রয়েছে স্মার্ট মোশন। তো এগুলো আপনারা তেমন একটা দরকার নাই আসলে। তো এরপর এখান থেকে রয়েছে হচ্ছে সিকিউরিটি। তো এখানে আপনারা আপনার ফোনে লক করা সবকিছু পেয়ে যাবেন, লক স্ক্রিন এবং অ্যাপ লক। তো এখানে কিন্তু অ্যাপ লক রয়েছে, যেটা আসলে অনেক ভালো। তো অনেক ফোনে কিন্তু অ্যাপ লক থাকে না। তো এখান থেকে চাইলে আপনারা যে কোনো অ্যাপ লক করতে পারেন এবং এখান থেকে আপনারা স্ক্রিন লক, মানে যে কোনো লক এখান থেকে আপনারা দিতে পারবেন আর কি। মানে ফেস লক, ফিঙ্গারপ্রিন্ট সব লকই কিন্তু এখানে আছে, যেটা আসলে অনেক ভালো। তো এরপর এখান থেকে রয়েছে হচ্ছে প্রাইভেসি। তো এগুলো তেমন গুরুত্বপূর্ণ বিষয় না। তো এরপরে রয়েছে লোকেশন। তো লোকেশন এখান থেকে চাইলে আপনারা অন অফ করতে পারেন এবং কোন 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 অ্যাপ এখান থেকে আপনার লোকেশন পারমিশন চাচ্ছে সেগুলো এখান থেকে দেখতে পারবেন। তো এরপরে রয়েছে ডিজিটাল ওয়েলবিং। তো এটা জাস্ট আপনার ফোন কতক্ষণ ইউজ করতেছেন সেটা এখান থেকে দেখাবে। তো এরপর রয়েছে এখানে গুগল এবং হচ্ছে গুগলের সার্ভিসগুলো এখান থেকে রয়েছে এবং এরপর এখান থেকে রয়েছে হচ্ছে সিস্টেম। তো সিস্টেম থেকে এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজ, আপনার চাইলে কিন্তু বাংলাও করতে পারেন। এখান থেকে আবার যে কোনো ল্যাঙ্গুয়েজ সেট করতে পারেন। তো এখানে কিন্তু হয়তো বাংলাও থাকবে, যে বাংলা আছে আপনারা এখান থেকে বাংলা ল্যাঙ্গুয়েজও সেট করতে পারবেন আর কি। যদি আপনারা একেবারেই কেউ যদি ইংলিশ না বুঝে তাহলে এখান থেকে বাংলা ল্যাঙ্গুয়েজও সেট করা যাবে। তো এরপর এখান থেকে রয়েছে হচ্ছে অন স্ক্রিন কিবোর্ড। মানে আপনারা কিবোর্ড গুলো এখান থেকে সেট করতে পারবেন। আপনারা যে কোনো কিবোর্ড কিন্তু এখানে আপনারা চেঞ্জ করতে পারেন বা অন অফ করতে পারবেন। আপনার রেডমি কিবোর্ড বা গুগল কিবোর্ড যে কোনো কিবোর্ড কিন্তু এখান থেকে আপনারা ইউজ করতে পারবেন আর কি। তো এই ছিল মোটামুটি এখানে বিষয়গুলো। তো এখানে আর তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই। তো এরপর এখান থেকে রয়েছে টাইম সেট করতে পারবেন। এখান থেকে আপনারা টাইমগুলো সেট করতে পারবেন ইচ্ছা মতো। এখানে 24 আওয়ার বা আপনারা এখান থেকে 18টা বাজবে এবং 18টা বাজলে এখান থেকে আপনারা বন্ধ করে দিলে 1টা বাজবে আর কি। তো এরকম আপনারা চেঞ্জ করতে পারবেন এবং টাইম জোনও কিন্তু চেঞ্জ করতে পারবেন আর কি। তো এই ছিল মোটামুটি এখানে বিষয়। তো এরপরে এখানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে সফটওয়্যার আপডেট। তো এখান থেকে চাইলে কিন্তু আপনার মোবাইলটা আপডেট করতে পারবেন। তো আপনারা অবশ্যই ইন্টারনেট অন করে আপনারা এখান থেকে যে আপডেট করতে পারবেন। তো জাস্ট এখানে যে রিসিউম এখানে ক্লিক করলে কিন্তু আপডেট হওয়া শুরু হয়ে যাবে বা এখানে পজ থাকতে পারে। তো যে কোনো একটা অপশন দিলেই কিন্তু এখানে আপডেট হওয়া শুরু হয়ে যাবে। অবশ্যই এমবি লাগবে বা ইন্টারনেট কানেকশন থাকতে হবে আর কি। তো এই ছিল এখানে বিষয়, আর তেমন কোনো বিষয় নাই। তো এখানে রয়েছে রিসেট। তো আপনার ফোন যদি রিসেট করতে চান তাহলে এখান থেকে রিসেট করতে পারবেন। তো রিসেট এবং ইরেজ অল ডাটা এটা দিলে, যে ফ্যাক্টরি রিসেট এটা দিলে কিন্তু আপনার ফোনের সবগুলো ডাটা ডিলিট হয়ে যাবে আর কি। তো এই ছিল মোটামুটি রিসেট সিস্টেম। তো এরপরে আর তেমন কিছুই নাই। তো এখানে এরপরে রয়েছে অ্যাবাউট নোভা 13। তো এখানে আপনার ফোনের যা যা ইনফরমেশন সেগুলো মডেল সবগুলোই রয়েছে আর কি। তো জাস্ট এগুলো আর দেখাচ্ছি না। এখানে রয়েছে 16 জিবি র্যাম, 128 জিবি স্টোরেজ, জিপিইউ, সিপিইউ এবং আইএমই নাম্বার সবকিছু রয়েছে এবং অ্যান্ড্রয়েড ভার্সন 13 রান করতেছে এটা। তো এই ছিল মোটামুটি বিষয়। তো এখান থেকেও কিন্তু চাইলে আপনারা আপনার ফোনটা আপডেট করতে পারবেন আর কি, সফটওয়্যার ভার্সন আপডেট। তো এই ছিল মোটামুটি ফোনটার সেটিং এর রিভিউ। তো ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাও আপনারা যদি কোনো কিছু না বুঝেন বা কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে অবশ্যই আমি আপনাকে রিপ্লাই দিব আর কি। তো সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য ভিডিও।